দুর্গাষ্টমী হোক কিংবা লক্ষ্মী পুজো, ভোগ মানেই হলো খিচুড়ি। অঞ্জলি দেওয়ার পর এই প্রসাদের স্বাদ যেন অমৃত। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে মন্দিরের প্রসাদের মতন ভোগের খিচুড়ি। তাই প্রথমেই আমি 1 কাপ মুগ ডাল সোনালি করে ভেজে জলে ধুয়ে নিচ্ছি। অপরদিকে আমি 2 কাপ আতপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প কিছুটা সাদা তেল এবং অল্প কিছুটা ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আতপ চালগুলো। ধোয়ার পরে আতপ চালটা আমি কিছুটা জল ঝরিয়ে নিয়েছিলাম, হালকা শুকিয়ে নিয়েছি। এবার তেল এবং ঘিতে ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি একটি বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1.5 চামচ মতন আদা বাটা, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। এবার মশলা তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি চালটাও হালকা ভেজে চালের একটু সুগন্ধ ছড়ালেই আমি চালটা নামিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে অল্প একটু সর্ষের তেল, কিছুটা সাদা জিরে, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা ভালো করে ফোড়নে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটোটা হালকা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা সেই আদা জিরে হলুদের পেস্টটি। মশলাটা হালকা কষানো হয়ে গেলে এবং মশলা থেকে হালকা তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডুমু ডুমু করে আলুটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আতপ চাল এবং মুগ ডাল। এবার চাল আর ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 2 থেকে 3 ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল সেদ্ধ হওয়ার জন্য। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। আমি এখানে সবজি হিসেবে শুধু আলুরই ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি দিতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম লো হিটে রেখে ভালো করে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেব জলের পরিমাণটা আর সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভোগের খিচুড়ি। লাস্টে নামানোর আগে একটুখানি গরম গাওয়া ঘি দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি আমাদের ভোগের খিচুড়ি। অঞ্জলির পরে এই ভোগের খিচুড়ি যেন এক অমৃত সমান। তাই লক্ষ্মী পুজোর দিন অবশ্যই কিন্তু বানাতে হবে এই ভোগের খিচুড়ি। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি।